কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। যেহেতু আজ গণেশ চতুর্থী, তাই সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। সকলে নিশ্চয়ই নিজের মতো করে নিজের গণুকে পুজো দিয়েছো। আমিও আমার মতো করে নিজের গণুকে পুজো দিয়েছি। তো আমি চেষ্টা করি প্রতিটা পুজোই আর কি নিষ্ঠা সহকারে আমার মতো করে পুজো দেবো। তাতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও। তাই সকালবেলা উঠে ছেলেরা স্কুল যাওয়ার পর আমি সকালবেলা স্নান সেরে ঠাকুরের ভোগ রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো একে একে আর কি ঠাকুরের ভোগ রান্না করলাম। যেমন করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, পনির, আলুর দম, পোলাও, পায়েস, লুচি, এরকম 5টা ভোগ রান্না করেছিলাম। তারপরে যেহেতু পরীক্ষা চলছে আর কি আমার ছেলের, তো সেক্ষেত্রে একটুখানি প্রিপারেশান ওকে মানে ও নিচ্ছিল, তো তাকে আমাকে তো হেল্প করতে হচ্ছিলো। তো সেক্ষেত্রে টুকটুক করে আর কি একবার রান্না করছি, একবার পড়াচ্ছি, একবার রান্না করছি আর পড়াচ্ছি, ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমি ভাবলাম যে এই বছর তো মানে মোটামুটি একটু দেরিতে ছিল পুজো, তো 11টা থেকে পুজো ছিল আর কি। তোর কাজেই আমি ভাবলাম অনেকটা সময় পেয়ে গেছি, তো তাড়াতাড়ি করে রান্না করে নেবো। তো ওকে পড়াতে পড়াতেই আর কি রান্নাটা করছিলাম। প্রতিবারই চেষ্টা করি আর কি যে আমি আমার মতো করে আমার ঠাকুরকে পুজো দেব। তো সেটাই মনের যেন কোথাও একটা শান্তি লুকিয়ে থাকে যে বাহ, আমি আমার মতো করে পুজো দিলাম। হ্যাঁ, জানি না কেমন হয়েছে, আমার শাশুড়ি মা বলেন, আমার মা বলে যে মনের শান্তি বড় শান্তি। তো কোথাও যেন আমি এইভাবে পুজো করে একটু শান্তি পাই। তো এই দেখো, একে একে আমি আমার ছোট্ট গনুকে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত দিয়ে। তো তারপরে তার আর কি পুষ্পাঞ্জলি, পুজো সবই করব, তোমাদেরকে সবই শেয়ার করব। তো তোমরাও নিশ্চয়ই তোমাদের মতো করে পুজো দিয়েছো, কেমন লাগলো বলো। তা আমার ছেলেদের ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমার আর কি ওরা প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে বলে আমার মনে হয় যে আমি আরও বেশি রান্না করি, আরও বেশি ঠাকুরকে ভোগ দিই, তাহলে হয়তো ওরা মানে ওদের যে সেই আনন্দটা যে মা পুজো হচ্ছে প্রসাদ খাবো, সেটা বেশি ভালো লাগে দেখার জন্য। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে এই ঠাকুরের এই আটনটা কোথা থেকে কিনেছি। তো ঠাকুরের এই আটনটা বলে দেবো কোথা থেকে কিনেছি, তোমরা আমাকে মেসেজ করো। আর এই যে দেখছো ছোট্ট হারটা, এই হারটা কিনে এনেছিলাম। তো ভাবছিলাম হবে কি হবে না, দেখছি না হয়ে গেছে। হ্যাঁ, বেশ মনে হচ্ছে যেন আমার গনুর জন্যই হয়তো বানানো হয়েছে। তার সাথে একটা ছোটো পাগড়িও কিনে এনেছিলাম, সেটা আবার সেট হচ্ছিল না, তো সেটাকে আবার আঠা দিয়ে সেট করে দেখো লাগিয়েছি, কেমন লাগছে। এইভাবেই আমি আমার গনুকে পুজো করেছি। তো তোমরাও বলো, আমাকে জানিও তোমরাও কিভাবে পুজো করেছো। সকলের মাঝখানে যখন এইরকম পুজো হয় না, এই আরতি করে পুজো হয়, তখন দেখবে মনে যেন কোথাও একটা আনন্দ লাগে যে মানে হয়তো এই